জাতি নারীদের সম্মান করতে পারে না, ওই জাতি দুনিয়ার জমিনে সফলতা পাবে না। যেই জাতি নারীদেরকে সম্মান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে এই পৃথিবীর জমিনে সমস্ত জাতির উপরে প্রাধান্য দান করেছেন। এই জন্যে আমাদের নারীদেরকে সম্মান করতে হবে, নারীদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে, নারীদেরকে কোরআন, তালিম, তারবিয়ত আমাদের মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। যদি আমার মেয়ে কোরআন জানে, আমার মেয়ে কখনো নামাজ কাজা করতে পারে না। যদি আমার কোনো মেয়ে তালিমুন নিসা মাদ্রাসায় পড়ে, এই মেয়ে কখনো ফরজ রোজা বাদ দিতে পারে না। যদি আমার কোনো মেয়ে তালিমুন নিসা মাদ্রাসায় পড়াশোনা করে, এই মেয়ের দ্বারা বেহায়াপনা, অশ্লীলতা, বেপরদাভাবে চলার কোনো অপশন এই আমার মেয়ের কাছে থাকতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বয়ান করে এই নারী সম্পর্কে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি কি জানো এই নারীদের অবস্থা কি ছিল? ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা ওয়া যান্না ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। যখন পৃথিবীতে কোনো নারী সন্তান জন্মগ্রহণ করত, যদি যে বলা হতো তোমার আজকে মেয়ে হয়েছে, দাদাকে যদি বলা হতো তোমার আজকে মেয়ে নাতনি হয়েছে, তখন তারা চিন্তায় পড়ে যেত, মুখটা কালো হয়ে যেত, মুসওয়াদ্দা, ওদের চেহারাখানা কালো হয়ে যেত। এটা আমার কথা নয়, এটা আমার বানানো কথা নয়, এটা আল্লাহ তাআলার কোরআন। এই নারী যখন পৃথিবীতে জন্মগ্রহণ করত, তখন তার পরিবার যেমন এখন আমরা খুশি হই, তখন এইরকম খুশি হতো না। তখন নারী জন্মগ্রহণ করলে, এই মেয়েরা জন্মগ্রহণ করলে, তার পরিবার, তার বংশ, তার নসল, তারা নিজেকে ছোট মনে করত, খাটো মনে করত। আল্লাহ তাআলা সেই কথাগুলো নবীকে জানিয়ে দিলেন, ও নবীজি, আপনি তো একদিন এই দুনিয়ার জমিনে থাকবেন না, কিন্তু আমি এই কথাগুলো রেকর্ড করে আপনার কাছে আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মত তথা ঈমানদার পৃথিবীতে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কোরআন, আপনার মাধ্যম দিয়ে, কোরআনের মধ্য দিয়ে গোটা পৃথিবীর বিশ্ববাসীকে আমি জানিয়ে দিব যে এই নারীদের শিক্ষা দীক্ষা, মাদ্রাসায় পড়াশোনা এবং তালিম তারবিয়াত কি প্রয়োজন, আর এই নারীদের অবস্থা কোথায় ছিল। আমি গোটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমি এই কোরআনের মধ্য দিয়ে তাদেরকে জানাইয়া দিব। এবং ওদেরকে বলা হতো যে তোমার একটা মেয়ে হয়েছে, মেয়েটাকে তোমরা কুলে নাও। তারা কুলে নিতে পর্যন্ত রাজি হতো না, কুলে নিতে পর্যন্ত রাজি হতো না। মিনসু ইমাই বুশরা বিহি আইয়ুমসিকুহু, যে তুমি, তোমার মেয়ে হয়েছে, তুমি কুলে নাও, তুমি কুলে নিয়ে একটু আদর করো, তুমি খুশি হও। তারা এটা কুলে নিত না। আলা হুনিন আইয়াদুসতুহু ফিত তুরাব, তারা কুলে নিত না, বরং এই নারীদের প্রতি জুলুম করা হতো। তারা কি করত? জীবিত তাদেরকে মাটির নিচে, ফিত তুরাব, মাটির নিচে তারা কবর দিয়ে দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলছেন, না, এটা ভালো নয়, এটা খারাপ, এটা বর্বরতা, এটা জালিমরা করতে পারে। কোন সভ্য জাতি, কোন মানুষ এই অন্যায়, অপরাধ, অশ্লীলতা, এই খারাপ বেহেপনা, এই নৃশংস হত্যা, এটা কোনো মুসলমান এবং ভালো মানুষের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন, নবীকে বললেন, নবীজি, আজকে যে মেয়েদের ব্যাপারে আমরা মাদ্রাসায় বসেছি, এদের অবস্থানটা কোথায় ছিল, আর আল্লাহ তাআলা এদের অবস্থা কোথায় নিয়ে গেলেন, এটাই একটু বর্ণনা করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা ডাকতে বলেন, না, এটা হতে পারে না, তোমরা জীবন্ত নারীদেরকে হত্যা করবে, এটা মেনে নেওয়া যায় না। আলা সাআ মা ইয়াহকুমুন, এটা আল্লাহ তাআলা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই নারীদের অবস্থা কঠিন ছিল। মাশআরিল হারম থেকে শুরু করে যত অন্যায় অপরাধ হতো নারী কেন্দ্রিক, তাদেরকে উলঙ্গ করিয়া মাশআরিল হারম আজও মিনায় দাঁড়িয়ে আছে, আজও মিনায় দাঁড়িয়ে আছে। বহুবার গিয়েছি, দেখেছি, দেখলে মনে হয় সেখানে আজও অর্ধ উলঙ্গ নারীদেরকে সেই বর্বর রচিত, সেই পিপাসু, সেই নরপিচাস, সেই জালিমগুলো, যেই সময় আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা, আবু জাহেলের মতো এই লোকেরা সেই মাশআরিল হারামের ভিতরে উলঙ্গ নারীদেরকে না জানো হতো, তাদেরকে দাম দেওয়া হতো না। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই সময় নারীদের পেটে যখন কোনো সন্তান আসতো, তখন তারা উল্লাস করে নারীদের পেট চিরে সন্তানকে বের করে তারা নিজেকে মহাপুরুষ দাবি করত। এগুলা হচ্ছে বর্বরতার এক জামানা ছিল। আমার ভাইয়েরা,
সেই নারীকে যদি আমরা আজকে শিক্ষা না দিতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে না, এরকম হতে পারে না, এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এই সমাজ থেকে সুদ কিভাবে দূর করা যায়, এই সমাজ থেকে ঘুষ কিভাবে দূর করা যায়, এই সমাজ থেকে রাহাজানি কিভাবে দূর করা যায়, এই সমাজ থেকে জীবন্ত নারীদেরকে হত্যা করা কি করে বন্ধ করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে নবুয়ত পাওয়ার আগে 29 বছর থেকে হাদিস শরীফের মধ্যে এসেছে 29 সানা থেকে শুরু করে 40 সানা হাত্তা ইলা 40 সালা পর্যন্ত এই 11টি বছর চিন্তা করলেন সমাজ থেকে কিভাবে সুদ বন্ধ করা যায়, সমাজ থেকে কিভাবে ঘুষ বন্ধ করা যায়, সমাজ থেকে কিভাবে অন্যায় অপরাধ বন্ধ করা যায়, এই সমাজ থেকে জীবিত নারীদেরকে কিভাবে হত্যা করা বন্ধ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা এবং ফিকির শুরু করলেন। আমার বন্ধুগণ, যদি আজকে আমরা আমার মেয়েদেরকে শিক্ষা না দেই, এই মাদ্রাসাগুলোতে যদি আমরা আমাদের সন্তানগুলোকে না দেই, আমাদের সন্তানগুলো আজকে টিকটক, দিন দিন টিকটকের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতা, জাহিলিয়াতের মধ্যে ডুবে যাবে। বড় আফসোসের বিষয়, আজ থেকে 20 বছর আগে অথবা 15 বছর আগে কোনো প্রতিষ্ঠানের মধ্যে র্যাকডেক বলে কোনো শব্দ ছিল না। র্যাকডেক বুঝেন আপনারা? বুঝেন না। র্যাকডেক হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্রত্যেকটা বছর এক বিদায় অনুষ্ঠান অথবা নবীন বরণ অনুষ্ঠান হয়। বছর শেষে সেই অনুষ্ঠানগুলোতে তারা একজন আরেকজনকে ফুল দিয়ে বরণ করতেন, মাওলানা, হেড মাওলানার কাছ থেকে দোয়া নিতেন, এইরকমভাবে তারা অনুষ্ঠানগুলো পরিচালনা করতেন। কিন্তু এখন এই করোনার পর থেকে একটা গজব শুরু হয়েছে, তা হলো র্যাগ ডে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এখন শুরু হয়েছে যে একজন বেগানা নারী যার বয়স 14, 15, 16 বছর বয়স এবং তারও ঊর্ধ্ব বয়স, ছেলেরা গিয়ে তাদের গায়ের ভিতরে অশ্লীলতা লিখে দিবে, যা ইচ্ছা তাই লিখবে। এটার নাম হলো র্যাগ ডে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, আমরা এসব থেকে আমাদের মাদ্রাসার মেয়েরা পবিত্র, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা, যদি তোমরা তোমাদের নারীদেরকে বাঁচাইতে চাও, যদি তোমরা একটা সুন্দর সমাজ গঠন করতে চাও, যদি একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে চাও, আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা রে শোনো, তাহলে তোমাদের নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার কোনো বিকল্প নাই। যেই মা ভালো তার সন্তান ভালো। ফ্যাক্টরি যদি ভালো হয় তাহলে সেই ফ্যাক্টরির মালও ভালো হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতরা রে শোনো, তোমরা তোমাদের মাকে সম্মান করবে। আল্লাহ তাআলার ইবাদতের পরে, আল্লাহ তাআলার ইবাদতের পরে তোমরা তোমাদের মা এবং বাবার খেদমত করবে। সাহাবারা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাঈলের আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা কুননা ইয়া রাসূলুল্লাহ, আমরা মায়ের খেদমত করব, বুঝলাম। এরপরে আপনি বলেন, আল্লাহ রাসূল বললেন, সুম্মা ওয়া হুন্না, এরপরেও তোমার মায়ের খেদমত তোমরা করবে। এরপরে সাহাবারা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমরা কার খেদমত করব? আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, এরপরেও তোমরা মায়ের খেদমত করবে। তার মানে হলো মায়ের গুরুত্ব দিয়ে, মেয়েদের গুরুত্ব দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, মায়ের খেদমত করবে, মায়ের খেদমত করবে, মায়ের খেদমত করবে। এরপরে সাহাবাদের মন থামল না, আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা গুন্না, তারপরে খারাপ। এরপরে বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে তোমরা খেদমত করবে ওয়া আবি, তোমাদের বাবার। আমার বন্ধুগণ, এই জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তালিমুন নিসা মাদ্রাসাগুলোতে যদি আমরা আমাদের সন্তানদেরকে পড়াই, আল্লাহর হাবিব বলেন,
ও আয়েশা, তুমি মন খারাপ করো না, আমি খাদিজাতুল কুবরার জন্য কেন কাঁদি জানো? খাদিজা এমনভাবে আমাকে সহযোগিতা করেছে যেই সময়ে এই মক্কার জমিনে আমার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না। এই জন্য ইসলাম নারীদের গুরুত্ব দিয়েছেন, নারীদেরকে সম্মান করেছেন। যেই জাতি তার নারীদেরকে সম্মান করতে পারে না, যেই জাতি নারীদের সম্মান করতে পারে না, ওই জাতি দুনিয়ার জমিনে সফলতা পাবে না। যেই জাতি নারীদেরকে সম্মান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে এই পৃথিবীর জমিনে সমস্ত জাতির উপরে প্রাধান্য দান করেছেন। এই জন্যে আমাদের নারীদেরকে সম্মান করতে হবে, নারীদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে, নারীদেরকে কোরআন, তালিম, তারবিয়ত আমাদের মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। যদি আমার মেয়ে কোরআন জানে, আমার মেয়ে কখনো নামাজ কাজা করতে পারে না। যদি আমার কোনো মেয়ে তালিমুন নিসা মাদ্রাসায় পড়ে, এই মেয়ে কখনো ফরজ রোজা বাদ দিতে পারে না। যদি আমার কোনো মেয়ে তালিমুন নিসা মাদ্রাসায় পড়াশোনা করে, এই মেয়ের দ্বারা বেহায়াপনা, অশ্লীলতা, বেপরদাভাবে চলার কোনো অপশন এই আমার মেয়ের কাছে থাকতে পারে না। ইনশাল্লাহ আমরা যারা এই এলাকায় বসবাস করি, যাদের আমাদের বাড়ি, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায়, বাজান দুনিয়ার জমিনে অনেক শিক্ষা প্রতিষ্ঠান পাবেন, আসবেন, একটু বসবেন, তালিমুন নিসা মাদ্রাসায় ঢুকবেন, ঢুকে দেখবেন সেখানকার শিক্ষক উস্তাদেরা, মহিলা উস্তাদেরা কিভাবে তাদেরকে তালিম, তারবিয়াত, কিভাবে পর্দা, পুশিদা, হায়েজ, নেফাস, কিভাবে চলাফেরা, কিভাবে কথাবার্তা, সালাম, আদব, কায়দা শিক্ষা দেয়। যদি আপনি জ্ঞানবান হন, বুদ্ধিমান হন, বিবেক সম্পন্ন যদি জাতির একজন মানুষ হন, তাহলে আপনার উচিত হবে তালিমুন মাদ্রাসায় এসে আপনি আপনার সন্তানকে, একটা মেয়েকে যে পড়াশোনা করাবেন, একটু যাচাই বাছাই করবেন। আমার ভাইরা, এই মেয়েদেরকে যদি আমরা কোরআনুল কারীমের মতো কিতাব, হাদিস শরীফের মতো কিতাব যদি আমরা দুনিয়ার জমিনে শিক্ষা দিতে পারি, এই মেয়েগুলো যখন স্বামীর সংসারে উপনীত হবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা শোনো, وقال رسول الله صلى الله عليه وسلم والمرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল বললেন, যখন কোনো মেয়েরা তালিমুন নিসা মাদ্রাসা থেকে যখন কোরআন শিক্ষা করলো, যখন হাদিস শিক্ষা করলো, শিক্ষা করার পরে যখন একটা প্রাপ্ত বয়স্ক উপনীত হলো, যখন এদেরকে বিবাহ শাদী দেওয়া হলো, তখন এরা স্বামীর সংসারে যখন যাবে, এটা হাদিস সহিহুল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মেয়ে যখন স্বামীর সংসারে যাবে, তখন স্বামীর কখনো লস হবে না, স্বামীর আমানতের খিয়ানত হবে না, স্বামীর টাকা অন্যায়ভাবে খরচ করবে না, স্বামীর বিনা অনুমতিতে বাইরে যাবে না, স্বামী সন্তানকে দেখে রাখবে, সব কিছু সুন্দরভাবে পরিচালনা করবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে গিয়েছেন। এই জন্যে বলি ভাইজান, যদি আপনার মেয়েকে সুন্দর মতো কুরআনুল কারীম শিক্ষা দেন, হাদিস শরীফ যদি শিক্ষা দেন, এই সমাজে যদি একজন সুন্দর করে আলেমা হিসেবে, এই সমাজে যদি আপনার মেয়েকে সুন্দর একজন আলেমা করে তুলতে পারেন, এই মেয়েটা যখন একজন স্বামীর সংসারে যাবে, এই সংসারটার ভিতরে জান্নাতের হাওয়া দুনিয়ার জমিনে বয়ে যাবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অসংখ্য হাদিসের হাফেজ ছিলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ইসলামের ইতিহাসের মধ্যে পাওয়া যায়, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল, সাহাবা আজমাইন হাদিস খোঁজা শুরু করলেন। হাদিস খোঁজার জন্য এক দেশ থেকে আর এক দেশে যখন সফর করা শুরু করলেন, ওই সময় সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের খেদমতের জন্য এই নারীদের গুরুত্ব
গুরুত্বপূর্ণ ইতিহাস লিখেছেন। এই নারীদের এতটাই খেদমত ছিল, সেই সময় এমনও সাহাবা যেই পরিমাণ হাদিস বলতে পারে নাই, দিনের জন্য খেদমত করতে পারে নাই, কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব থেকে বেশি এই দিনের জন্য খেদমত করেছেন। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সুমাইয়ার ব্যাপারে কোনো কথা বলবে না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, সুমাইয়া হলো জান্নাতি। তার ইতিহাস কি আপনারা একটু জানেন? তিনি মহিলা মানুষ ছিলেন। এই মাদ্রাসায় যে পড়াইতে চান না, এই মাদ্রাসায় যে পড়াইতে চান না, তার ইতিহাস কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমশি ফিল তারিক, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন কিছু মানুষ খাত্তাবের পরিবারের উপরে, সুমাইয়ার পরিবারের, ইয়াসিরের পরিবারের উপরে তারা নির্যাতন করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও প্রকাশ্যে দিন প্রচার করতে পারেন না। ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসীরা, তোমরা কারা গো? সুমাইয়ার পরিবারের উপরে, ইয়াসিরের পরিবারের উপরে তোমরা কেন নির্যাতন করো? সুমাইয়া তো একজন মহিলা মানুষ। এবারে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমরা কেন নির্যাতন করি তুমি কি জানো না? মুহাম্মদ বলে, হে মক্কার কাফেররা, কিছু কিছু হলেও আমিও জানি, কিন্তু তুমি মহিলার উপরে কেন নির্যাতন করো? এবার ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি সুমাইয়ার কাছে শোনো, কেন আমরা তার উপরে নির্যাতন করি। এই কথাগুলি আবু জাহেলের কানে চলে গেল। আবু জাহেল লোক পাঠালো, পাঠায়া সুমাইয়ার পরিবারকে ডাক দিয়ে বলল, সুমাইয়া, দুনিয়ার যদি সম্পদ চাও দেওয়া হবে, মক্কাতুল মুকাররমায় এমন কোন জিনিস চাও, আমি আবু জাহেল, উতবা, সাইবার পক্ষ থেকে আমি তা পূরণ করে দিব, কিন্তু একটা জিনিস করতে পারবা না সুমাইয়া, ও ইয়াসির, একটা জিনিস করতে পারবা না। সুমাইয়া ডাক দিয়ে বলল, তোমরা তো আবু জাহেলের পক্ষ থেকে এসেছ, আমি নারী মানুষ, আমি মহিলা মানুষ, আমাকে প্রস্তাব দেওয়ার জন্য এসেছ। একটা কাজ করা যাবে না, বিনিময়ে এই পৃথিবীর জাগতিক সম্পদের যা কিছু চাও সব কিছু তোমরা দিতে রাজি আছো, বলো দেখি তোমাদের প্রস্তাব কি। এবার ডাক দিয়ে বলল, সুমাইয়া শোনো, আমরা আবু জাহেল, এই মক্কার লিডারের তরফ থেকে আমরা এসেছি। উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান আমাদেরকে পাঠিয়েছে গো সুমাইয়া, তোমাদের এই জন্য পাঠিয়েছে, তোমরা এখানে থাকো, খাও, বসবাস করো, তোমরা আমাদের বন্ধু, হামিম, সাদিক, আমরা তোমাদের পরিবারকে দেখাশোনা করব, কিন্তু একটা কাজ করবা না, তা হলো এই দুনিয়ার জমিনে একটা জিনিস বলতে পারবা না, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা জিনিস বলবা না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ, এমন ভাবে ইসলামকে ধারণ করেছিলেন, এমন ভাবে কালেমা পড়েছিলেন, এমন ভাবে ইসলামকে নিজের মতো করে নিয়েছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ ডাক দিয়ে বললেন, ও আবু জাহিলের লোক, শোনো, দুনিয়ার সব সম্পদ কেন, ওই আকাশের চন্দ্র, ওই আকাশের সূর্য যদি তুমি বা তোমরা নিয়ে এসে আমার হাতে দাও, আর গোটা মক্কা নগরীর ক্ষমতাও যদি আমার হাতে ছেড়ে দাও, যত স্বর্ণ আছে, মুদ্রা আছে, সব কিছু যদি নিয়ে এসে আমার হাতে দাও, ও আবু জাহেলের লোকেরা শুনে রাখো, সব কিছু আমি দু হাত দিয়ে ঠেলে ফেলে দিব, কিন্তু বিনিময়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছাড়তে পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সুমাইয়া রে, ও মক্কাবাসীরা রে, তোমরা জেনে রাখো, এই সুমাইয়ার জন্য কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হয়ে যাব।